দীপু বাবু, এটা আপনি আমায় কোথায় নিয়ে এলেন? দেখে তো একটা লেডিস হোস্টেল মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা লেডিস হোস্টেল। আমি ভাবছিলাম আজ রাতটা আপনার এখানেই থাকার ব্যবস্থা করব। আর আপনি কোথায় থাকবেন? লেডিস হোস্টেলে তো আর আপনি থাকতে পারবেন না। আস্তে আস্তে এদিকে আসুন। এত কথা বলেন কেন আপনি? এত প্রশ্ন কিসের? রাতটা তো ঘুমোতে হবে নাকি? চুপ করে থাকুন আপনি। এই মেয়েটা আবার কে রে বাবা? দীপু বাবু কি ওকেই ফোন করলো? বাবা, কত লোকের সাথে চেনা জানা। এদিকে মায়ের সামনে এমন ভাব দেখায় যেন কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আপনাদের মেয়ে মানে আমাদের সেজ বৌমা কাল যখন আমরা বাড়ি যাব আমাদের সঙ্গে যাবে। কালকের পর আপনাদের মেয়ে মানে আমাদের সেজ বৌমার সঙ্গে আপনারা কোন রকম বাক্যালাপ করবেন না, কোন রকম সম্পর্ক রাখবেন না, কোন রকম যোগাযোগ করতে চাইবেন না। আচ্ছা ঠিক আছে, এবার তাই না হয় হবে, সেসব দেখা যাবে। তাই না হয় হবে। না না, এসব মুখে বললে হবে না। আপনাদের মুখের কথা আমার দিদি বিশ্বাস করবে না। কিরে দিদি, তাই তো? আপনাদের কাগজে লিখে সই করে দিতে হবে যে আজ থেকে আপনার বড় মেয়ে আপনাদের কাছে মৃত। না না না, আপনি দেখুন সুবীর বাবু, আপনি কি করবেন? বড় মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে সে মরে গেছে ধরে নেবেন, নাকি বাপের বাড়িতে রেখে চোখের সামনে মরতে দেবেন? বাবা, এই কি করছিস? এসব প্রণাম টনাম করবি না। শোন না বোন, বলছি একটা হেল্প করতে পারবি? বলো নাকি? ওকে, ও কি তোমার সাথে এসছে? দেখে তো মনে হচ্ছে যে কোনো বিয়ের কোণে। আমি সে সব কিছু তোকে পরে বুঝিয়ে বলবো। আমি বলছিলাম কি, ওকে আজ রাতটার জন্য একটু তোর সাথে হোস্টেলে রাখতে পারবি? আমি নিজে এসে কাল ভোর ভোর ওকে নিয়ে চলে যাব। আসলে কি বলতো, ওর না একটা চাকরির পরীক্ষা আছে কাল, আর কলকাতাতেই সিট পড়েছে। তাই বলছিলাম প্লিজ যদি এটা করতে পারিস। না না দীপু দাদা, তুমি এভাবে বলছো কেন? ওকে, আচ্ছা পরে কোনো গন্ডগোল হবে না তো? আরে বাবা না না, কোনো গন্ডগোল হবে না। আর তুই বল না, আমি কোনো ভুল কাজ করতে পারি? না না, আমি জানি তুমি কোনো ভুল কাজ করতে পারো না। তুমি তো একজন ভগবানের মতো মানুষ। আর তুমি যদি ভুল মানুষ হতে, তাহলে তো আমি আজ এখানে পড়াশোনাই করতে। আরে ঠিক আছে, এসব কথা এখন বলতে হবে না। শোন না, ওর নাম অপু। কাল একদম কাক ভোরে আমি ওকে নিয়ে বেরিয়ে যাব। তুই আজ রাতটা ওকে তোর সাথে তোর ঘরে রাখতে পারবি তো? হ্যাঁ পারবো। বেলা 10টার আগে ওয়ার্ডেন টহলে আসে না, তাই কোনো অসুবিধা হবে না। বাহ, খুব ভালো। আয়, তোকে ওর সাথে আলাপ করে দিই। আয় আয় আয়। অপু, ওর নাম বনানী। ও এখানেই থাকে, লেডিস হোস্টেলে থেকে পড়াশুনো করে। আজ রাতটা আপনি ওর সাথেই থাকবেন। আর আপনি কোথায় থাকবেন? আমি আমি স্পেসশিপে থাকবো। আগে নিজের যেটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি সেটা বুঝে নিন ভালো করে। আপনি কিন্তু আবার আমার সঙ্গে ঝামেলা করছেন।
আরে এখানে না একটু আস্তে কথা বলবেন, ঠিক আছে? এটা একটা লেডিস হোস্টেল, এখানে বেশি জোরে কথা বললে ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, ঝামেলা তো আমাকেই পোহাতে হবে। বাই চান্স যদি ধরা পড়ে যাই, আমি ঝামেলায় পড়ে যাব। না না অপু, কোনো ঝামেলা হবে না, তুমি এসো আমার সাথে। ভোর ভোর উঠে পড়তে হবে কিন্তু। চলো। আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন না তো দীপু বাবু? এটা আপনি কি বলছেন অপু? আমি আপনাকে ছেড়ে চলে যাব? আমি যখন দায়িত্ব নিয়েছি তখন যতক্ষণ না আপনার পরীক্ষা শেষ হচ্ছে, যতক্ষণ না আমি আপনাকে সেফলি আপনার বাড়িতে পৌঁছতে পারছি, আমি আমার দায়িত্ব পালন করব। আপনি যান, আমি এখানেই আছি, যান। কি হলো অপু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো আমার সাথে, এসো। যান। কি জানেন বেয়ান, এই দুনিয়ায় না সব বাবার কাছেই তার মেয়ে কিন্তু রাজকন্যার মতো, একেবারে পরীর মতো। তা সে যত গরিব বাপই হোক না কেন, মেয়ের সুখেই তার সুখ, মেয়ের আনন্দেই তার আনন্দ। তাই মেয়ে মরে গেছে এই কথাটা ভেবে নেওয়া তো দূরের কথা, সে তো অসম্ভব। মেয়ের গায়ে যদি একটু আঁচড়ও লাগে, তার চোখ দিয়ে যদি এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে না, তাহলে তার বাবার বুকটা ফেটে যায়। হ্যাঁ বিআই মশাই, বলুন, বুকটা ফেটে যায়। আর সেখানে আপনারা এত বড় একটা কথা আমাকে ভেবে নিতে বলছেন, আমাকে ভেবে নিতে বলছেন, এত বড় একটা কথা। আসলে কি জানেন তো, মাথা খারাপ হয়ে গেছে, এদের সব মাথা খারাপ হয়ে গেছে। কেন ন্যাকামো করছেন সুবীর বাবু, কেন ন্যাকামো করছেন? মেয়ের গায়ে আঁচড় দেখতে পারেন না, এক ফোঁটা জল দেখতে পারেন না, এইসব কথা বলে কেন ভনিতা করছেন আপনি? আমি নিজে শুনেছি আপনি নাকি মেয়ের গায়ে হাত তুলতেন। তাহলে এখন এসব কথা কেন বলছেন? ভুল করেছি, ভুল। আসলে এই দুহাতে আমি এমন কিছু ভুল করেছি না, তাই তো ঈশ্বর আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। এই হাত দিয়েই তো আমি অপুকে মেরেছি, তাই এই হাত দিয়েই আপনাদের কাছে আমাকে ক্ষমা চাইতে হচ্ছে, আমাকে হাত জোড় করে ভিক্ষে চাইতে হচ্ছে। কি করবো আমি? প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে, প্রায়শ্চিত্ত। আসলে এমন কিছু ভুল আমি করেছি যেগুলো শুধু ভুল নয়, সেগুলো খুব বড় অন্যায়, পাপ পাপ করেছি। অবলা, একটা কথা তুমি এই মুহূর্তে ভালো করে শুনে নাও। তোমার যা ইচ্ছে করো, যা খুশি, তুমি অপুমাকে শাস্তি দাও, দীপুকে যা খুশি বলো, আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু যদি আমার সেজ বৌমার সঙ্গে কোনো রকম খেলা করার চেষ্টাও করো, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। এটা শুধু আমার মুখের কথা নয়, প্রয়োজনে অনাদি মুখার্জি কাজে করে দেখিয়ে দেবে। আমার স্বপ্ন পূরণ করার জন্য দায় কিসের আপনার? এত ভাবনা কিসের?
আজ রাতটা বরং এই রিক্সাতেই থেকে যাই। যাক, শান্তি পেলাম। আচ্ছা, অপুর কোনো ভালো হলে আমার মনে এরকম এরকম শান্তি হয় কেন? কেন? এই বনানি, এত রাতে তুই কোথায় গেছিলি? একটু বাইরে গেছিলাম রে। তোরা আবার কাউকে বলিস না যেন। অপু, অপু এসো। ওকে, দেখে তো মনে হচ্ছে বিয়ে ছাদনাতলা থেকেই পালিয়ে এসেছে। কে ও? এখানে কেন এসেছে? আসলে কালকে ওর একটা চাকরির পরীক্ষা আছে রে, ও পরীক্ষা দিতে এখানে এসছে। আজকে রাতটা ও এখানেই থাকবে। তোর কে হয় রে বনানি? ওই যে আমার দীপু দাদা আছে না, ও দীপু দাদারই পরিচিত। দীপু দাদাই তো ওকে এখানে রেখে গেল। ও, তোর সেই দীপু দাদা যে তোর পড়াশোনার। মঞ্জু, তুই বেশি কথা বলিস না তো, ঘুমিয়ে পড়। কখন কে উঠে যাবে আর এগুলো শুনে নিলে শুধু শুধু একটা ঝামেলা হবে। ঘুমিয়ে পড়, তুইও ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। বলছি অপু, তুমি চেঞ্জ করবে তো? আমি তোমাকে একটা ড্রেস দিই। না না বনানি, থ্যাংক ইউ। সকালবেলা তোমার ড্রেস চেঞ্জ করে আবার এগুলো পরা অনেক ঝামেলা গো। আর আমি এগুলো নিজে পরতেও পারবো না, তখন আবার পরীক্ষা দিতে যেতে লেট হয়ে যাবে। তার থেকে বরং আমি ফ্রেশ হয়ে আসি, এসে একটু পড়াশোনা করে নেব। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, তুমি পড়াশোনা করে আমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বনানি, তুমি তখন কি একটা বলতে যাচ্ছিলে আর দীপুবাবু তোমায় বলতে দিল না? সে তুমি তোমার দীপুবাবুকেই জিজ্ঞেস করে নিও। জিজ্ঞেস করলেই যেন উনি বলে দেবেন। উনি যা ঝগড়ুটে না, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। আচ্ছা, তাই নাকি? দেখো, তোমার সাথে দীপু দাদার কি সম্পর্ক সেটা আমি জানি না। তোমাদের খারাপ সম্পর্ক নাকি ভালো সম্পর্ক আমি সেসব কিছুই জানি না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি অপু, তুমি মানুষটার সাথে যত মিশবে তত তুমি ওকে ভালো করে জানতে পারবে, বুঝতে পারবে, ওকে চিনতে পারবে আর অনুভব করতে পারবে যে তিনি ঠিক কেমন মানুষ। বনানি, তোমার ফোনটা আমায় একটু দেবে? নেট থেকে পড়াটা একটু রিভাইজ করে নিতাম। হ্যাঁ অপু, ওই তো টেবিলে আমার ফোনটা রাখা আছে। তুমি ওখান থেকে পড়াশোনা করে নিয়ে আমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? আমি যাই, ঘুমোলাম। আমার আর ঘুম আসবে না আজ রাতে। দীপুবাবু বাইরে ঘুরে ঘুরে বেড়াবেন আর আমি ঘুমাবো? তা হয় নাকি কখনো? দীপুবাবু কত ভাবেন আমার জন্য, আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। কি জানি, নিজে হয়তো সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। বুদ্ধি করে কোথাও একটু বসে থাকলেও তো পারে। চাই একবার দেখে আসি গিয়ে। কই, রাস্তায় তো ওনাকে দেখতে পাচ্ছি না। উনি গেলেন কোথায়? যাই, আমি একটু ফ্রেশ হয়ে নিই। সব গয়না গাটি ফুল এক জায়গায় খুলে রাখি। অপুর জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পেরে আমার যে কি ভালো লাগছে। মেয়েটা এবার একটু
নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ও দাদা নামুন, আরে রিক্সা বার করবো তো। রাত্রেবেলা কি একটু বেশি হয়ে গিয়েছিল নাকি? এমা না না, সরি দাদা, আমি বুঝতে পারিনি। না না, ওরকম একটু একটু হয়, পেটে দুপাত্তার পড়লে একটু হয়ই দাদা। কি করে না মেয়েটা, বারবার করে বলে দিলাম ঠিক টাইমে চলে আসতে, পরীক্ষার দিন কেউ এরকম করে? হ্যালো, বলনি অপু কোথায়? কাল রাত্রে অপু আমার ফোন থেকে কি যেন পড়ছিল, এখনো তো ঘুমোচ্ছে। সে কি রে, তাড়াতাড়ি তোল ওকে, তুলে বল নিচে আসতে তাড়াতাড়ি, পরীক্ষা ওর আজকে, তাড়াতাড়ি কর। আচ্ছা দীপু দাদা, আমি এক্ষুনি ওকে ডেকে দিচ্ছি, রাখছি। হ্যাঁ, অপু, এই অপু, অপু ওঠো, দীপু দাদা তোমাকে নিচে ডাকছে, ওঠো। সকাল হয়ে গেছে গো, দীপু দাদা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। যাচ্ছি। অপু, বলছি যে তুমি একটু ফ্রেশ হয়ে নাও না। না গো, এখন আর ফ্রেশ হতে যাব না, ফ্রেশ হতে গেলে পরীক্ষা দিতে লেট হয়ে যাবে। আমি বরং বাইরে কোথাও একটা চোখে মুখে জল দিয়ে নেব। আচ্ছা। বনানি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে নয়, দীপু দাদাকে বলো। সাবধানে যেও। হ্যাঁ, আসছি। মা, আপনার চাটা খেয়ে নিন। না, দিদি আর এ বাড়ির চা খাবে না, কিছুতেই না। কিরে দিদি, তাই না? চা তো দূরের কথা, আমি এবারই জলস্পর্শ করব না। এই কি কথা বলছেন বেয়ান? এরকমটা বলবেন না দয়া করে। কিছু একটু খান, কিছু না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে আপনার, অসুস্থ হয়ে পড়বেন। আপনারা তো সেটাই চান, সেটাই তো চান। কি আশ্চর্য, এই অবস্থা একটা মায়ের গলা দিয়ে কিছু নাপতে পারে? কিন্তু খাবারটা যে তোমার দিদিকে খেতে হবে ছোট, না হলে তার শরীরটা খামোকা খারাপ হবে, যেটা আমি চাই না। তুমি তো অদ্ভুত, কোথায় দিদিকে বোঝাবে যেন সে মুখে কিছু দেয়, উল্টে তাকে উস্কানি দিচ্ছ যাতে সে না খায়। তুমি ভালো করেই জানো যে কাল রাত থেকে সে কিছু খায়নি, আর না খেয়ে থাকলে তার শরীর কতটা খারাপ হয় সেটাও তোমার জানা। তুমি তো দিব্যি নিজে খাবার সেরে রেখে দিয়েছো। না মানে আমি তো এসব ঝামেলা টামেলা হওয়ার আগে মুখে একটু কিছু দিয়েছিলাম, এসব ঝামেলা হওয়ার পরে তো আমি কিছু খাইনি, তাই না রে দিদি বল? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো বলতে পারো? তাহলে আর অপেক্ষা করে লাভ নেই, সেটা বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এখনই যাত্রা শুরু করি। না, আমি চাই না তোমার শরীরটা অযথা খারাপ হয়ে যাক। আমরা এখনই যাত্রা শুরু করব এবং বাড়ি চলে যাব।
কারুর কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, এটাই আমার নির্দেশ হিসেবে ধরে নিতে পারো। এই তো আমি চলে এসেছি, এই তো। চলুন। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আচ্ছা, পরীক্ষা সেন্টার কি এখান থেকে অনেকটা দূর? না না, এখান থেকে খুব বেশি দূর না। আর আপনাকে না ওখানে যাওয়ার আগে একটু খাইয়ে দেবো কিছু, না হলে পরীক্ষা দিতে দিতে আপনার খিদে পেয়ে যাবে, আপনি পরীক্ষায় মন দিতে পারবেন না। চলুন। শুনুন না, উফ, আবার কি হলো বলুন তো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, চলুন তাড়াতাড়ি। আগে আপনি আমার এই গয়নাগুলো রাখুন, নিন। বলছি, আমার মনে কতগুলো প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখনই জানতে চাই। আরে বাপরে বাপ, প্রশ্ন! দেখুন, আপনার এই সিলেবাসের প্রশ্ন কিন্তু আমার জানা নেই। এখান থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তার উত্তর আমি দিতে পারবো না। না না, সেই প্রশ্ন নয়, কিন্তু আমি যে প্রশ্নগুলো করব তার উত্তর আপনার কাছে আছে। আমি সেই প্রশ্নের উত্তরই জানতে চাই আপনার কাছ থেকে। শুনি, কি প্রশ্ন বলুন। কাল রাতে বনানীকে আপনি ওর কথাগুলো বলতে দিলেন না কেন বলুন তো? ও কিছু একটা বলতে চাইছিল, আর আপনি ওকে থামিয়ে দিলেন কেন দীপুবাবু? উফ বাবা, আপনি এসব উল্টো পাল্টা প্রশ্নের ঝুড়ি খুলে বসলেন এখন। আপনার যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন সেটা নিয়ে ভাবুন। কিন্তু আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। এবার কিন্তু আমি আপনাকে খুব বকবো অপু, খুব রেগে যাচ্ছি আমি। আগে পরীক্ষাটা দিন, তারপর সবকিছু হবে, ঠিক আছে? ওনাকে আমি পরীক্ষা দেওয়ানোর জন্য পঞ্চম মহাযুদ্ধ করে ফেললাম, আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান প্যান করছে। চলুন তো। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। দেখুন, ভালো কি খারাপ হবে সেটা আমি পরে দেখে নেব, এখন পরীক্ষা দেবেন, চলুন।